জনাব সালাউদ্দিন আহমেদ বক্তব্য দিচ্ছেন যে আপনার কি আক্কেল নাই, একজন বিদেশি ব্যক্তিকে আপনি কীভাবে রাষ্ট্রের জাতীয় নিরাপত্তা তুলে দিলেন, কি উনি তো চমৎকার করে বক্তব্য দেন, উনি বললেন না, তো উনি বললেন, কিন্তু মানে ওনারা তো এই খেলাগুলো খুব ভালোভাবে জানেন কীভাবে জনগণকে বোকা বানাইতে হয়। মুখে একটা বলবো, ভেতরে আর একটা থাকে। আচ্ছা, আমি একটু একটা জিনিস একটু আরেকবার সাইদ ভাইকে বলতে চাই, সেটা হচ্ছে যে সংবিধানের 99(1) অনুচ্ছেদে বলা আছে, কোনো ব্যক্তি বিচারক রূপে দায়িত্ব পালন করিয়া থাকিলে উক্ত পদ হইতে অবসর গ্রহণের বা অপসারিত হইবার পর তিনি বিচার বিভাগীয় পদ ব্যতীত রাষ্ট্রের কোনো লাভজনক পদে থাকিতে পারিবেন না। দুর্নীতি দমন কমিশনের যে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে, তিনি আগে আপিলের ডিভিশনের বিচারক ছিলেন। আচ্ছা, এইবার আসি হচ্ছে যে উনি আর একটা অভিযোগ করেছেন, উনি এই অভিযোগ খণ্ডানোর পরে আমাকে যথেষ্টভাবে বলার সুযোগ আছে যে আমি ইন্টারিম সরকারের কিংবা ইন্টারিম গভর্নমেন্টের দুধেলি করতেছি, এটা ঝুঁকি নিয়ে হলে আমাকে বলতে হচ্ছে। সেটা হচ্ছে যে গ্যাস কূপ কেন খনন করলেন না। গ্যাস কূপ খনন করতে গেলে আপনাকে যেটা মাথায় রাখতে হবে, বাংলাদেশের বাপেক্স এটা পারবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাকে তখন বিদেশি কোনো কোম্পানির সহায়তা নিতে হবে। তো বিদেশি কোম্পানির সহায়তা নিতে গেলে চিটাগং বন্দরের ক্ষেত্রে যেরকম হয়েছে, দেশ বিক্রি হয়ে যাচ্ছে, যে রোল ওঠে, এবং এইটা এই সরকারের কাজ না, এই ধরনের বক্তব্যগুলো আমরা বিএনপির পক্ষ থেকে শুনেছি। সেজন্য স্বাভাবিকভাবে ওই সময়টাতে কিন্তু সে মার্কিন চুক্তি করতে পেরেছে তৎকালীন সময় তারা কিন্তু বিএনপির সমর্থনে হয়েছে, বিমান চুক্তি তারা করেছে, বিএনপির সমর্থনে এটা হয়েছে। কারণ এই চুক্তিগুলো মূলত করেছেন হচ্ছে বর্তমান যিনি পররাষ্ট্রমন্ত্রী, যিনি বিএনপির পক্ষ থেকে ইন্টারিম গভর্নমেন্টে ছিলেন। ইন্টারিম গভর্নমেন্টকে ফুল কন্ট্রোল করেছেন দুইজন। অস্বীকার করেছে তারা, অস্বীকার করলে হবে, ওনারা তো আছেন বিএনপির সাথে। বিএনপির থেকে দুইজন ব্যক্তি ইন্টারিম গভর্নমেন্টকে কন্ট্রোল করেছেন। একজন হচ্ছে সংবিধান রক্ষা এবং আইন কাঠামো টিকিয়ে রাখার জন্য হচ্ছে তৎকালীন যিনি আপনার অ্যাটর্নি জেনারেল, যিনি এখন বিএনপির আইনমন্ত্রী, এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের নামে হচ্ছে আপনার ধরেন কি বলে বর্তমানে যিনি পররাষ্ট্রমন্ত্রী। ইন্টারেস্টিং ঘটনা না, আপনার মনে নাই যে এই যে এখনও প্রচুর ভিডিও ভেসে বেড়ায় না, জনাব সালাউদ্দিন আহমেদ বক্তব্য দিচ্ছেন যে আপনার কি আক্কেল নাই, একজন বিদেশি ব্যক্তিকে আপনি কীভাবে রাষ্ট্রের জাতীয় নিরাপত্তা তুলে দিলেন, কি উনি তো চমৎকার করে বক্তব্য দেন, উনি বললেন না, তো উনি বললেন, কিন্তু মানে ওনারা তো এই খেলাগুলো খুব ভালোভাবে জানেন কীভাবে জনগণকে বোকা বানাইতে হয়। মুখে একটা বলবো, ভেতরে আর একটা থাকে। বিএনপি মানে এটা কি রাজনৈতিক দল? হ্যাঁ, বিএনপির লোকেরা। তার মানে রাজনৈতিক দল হিসেবে আপনাদের সবাই যারা বলেন সেটা কি মানুষকে না, বিএনপির লোকেরা, আমি বিএনপির কথা বলছি। বিএনপি তো এটা একাধিকবার বলেছে। সেই যে লোকের বিরুদ্ধে ওনারা বক্তব্য দিচ্ছেন জনসভায়, সেই লোক তাদের পররাষ্ট্রমন্ত্রী। তো আপনি এর থেকে আর বড় এই পররাষ্ট্রমন্ত্রীর কথা বলছেন, কিন্তু এখানে